দূরে গিয়ে বসে লন্ডন, আমেরিকা, কানাডা, বেগমপাড়ায় বসে মোবাইলে বলবে যে লকডাউন দাও, তারা খবর নাই দেশের সাধারণ নেতাকর্মীদের হয়রানি করবে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দিবে। জনগণ এই ধোঁকায় এখন আর পড়তে চায় না। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর মাঠের রাজনীতিতে নিষিদ্ধ হয় আওয়ামী লীগ। তারপর থেকে একের পর এক রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করে দলটি। দলের হাইকমান্ডের নেতাকর্মীরা দেশের বাহিরে থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা পরিকল্পনা করে যাচ্ছে। সম্প্রতি 13ই নভেম্বর সারা দেশে লকডাউন পালনের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে দেওয়া হচ্ছে নানা ভিডিও বার্তা, কিন্তু বাস্তবে ঢাকার চিত্র একেবারে ভিন্ন। গত কিছুদিন ধরে রাজধানীতে বিভিন্ন জায়গায় ককটেল ও বাসে আগুন দিয়ে ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে নেতাকর্মীরা। তবে তাদের লকডাউন কর্মসূচি কোনোভাবেই মেনে নেবে না রাজধানীর মানুষ। কোনো লকডাউন আর লকডাউন বাংলার মানুষ মানবো না। তার জন্য ওই দিন বাস ফুরে লাগতেছে, ফুরে লাগতেছে, প্রত্যেকটা রাস্তায় আপনার প্রশাসনকে মানে নজর দায়িত্ব রাখতে হবে। যে সন্দেহ হবে হ্যারি নিয়ে গ্রেপ্তার করে নিয়ে ইয়ে করতে হবে। আর জনগণকে বলবো, কোন জনগণ যাকে অপরাধী ধরবে আইন যেমন নিজের হাতে না তুলে। লকডাউনে বলতে লকডাউনে আমরা যে শুনছি যে লকডাউনে মানুষের ঘর থেকে বাড়িতে পারে না, এর থেকে ওখানে যাইতে পারে না, এরকম নাকি একটা ভয়াবহ সৃষ্টি হবে। আল্লাহ মাহবুব জানে না যে পরের দিনটা কেমন হবে। আজকের দিনটা তো মোটামুটি ভালো যাচ্ছে, কালকের দিনটা ভালো যাবে না যাবে এটা আল্লাহ পাক জানে। এছাড়া আগামীকাল লকডাউন তা কর্মসূচির জন্য দায়ী থাকবে আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এমনটাই দাবি করেন সাধারণ মানুষ। অন্যদিনের মতো 13ই নভেম্বর সবকিছু স্বাভাবিক চলবে, এটা আতঙ্কের কিছু নেই। কিছু কিছু মানুষের কানাঘুষা শুনতেছি আগামীকালকে তারা লকডাউন দিয়েছে সেটা কার্যকর করতে চাচ্ছে। তো আমি বলবো এবং জনগণও বলতেছে এই লকডাউন তারা এখন আর মানে না। জনগণ এখন আর এই হুমকি ধমকিতে ভয় পায় না, কারণ যে নেতারা জনগণকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে তারা নেতা না, তারা গাদ্দার, তারা প্রতারক। দূরে গিয়ে বসে লন্ডন, আমেরিকা, কানাডা, বেগমপাড়ায় বসে মোবাইলে বলবে যে লকডাউন দাও, তারা খবর নাই দেশের সাধারণ নেতাকর্মীদের হয়রানি করবে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দিবে। জনগণ এই ধোঁকায় এখন আর পড়তে চায় না। লকডাউন আমার তো মনে করি হবে না রে, হবে না। ওই করতে ওইরকম গোপনে একটু করবে না, আগের মতো সেরকম করবে না, গোপনে একটু করবে না। তাই ছাড়া সেরকমটা তো পুলিশ প্রশাসন থাকতেছে, তারপরে আর্মি নামা দিচ্ছে। লকডাউন দিছে সরকার জানবে, আর যে দিচ্ছে সে জানবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আপনারা জানেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত 14টি ঝটিকা মিছিল করে তারা, এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে। যে ধরনের নাশকতার কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং ঢাকাবাসীর কাছে আমার সনির্বদ্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। 13ই নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সবাই মিলে এটি রুখে দেবে। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।